প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করতে যাচ্ছি পঞ্চম ভাগ, সংবিধানের পঞ্চম ভাগ, যা শুরু হয়েছে ৬৫ নং অনুচ্ছেদে এবং শেষ হবে ৯৩ নং অনুচ্ছেদে। প্রথম পরিচ্ছেদ সংসদ, অনুচ্ছেদ ৬৫ থেকে ৭৯ পর্যন্ত। আমরা ৬৫ নং অনুচ্ছেদে দেখতে পাচ্ছি সংসদ প্রতিষ্ঠার কথা। আমরা আমাদের এই সংসদ প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়াদি বাংলাদেশের সরকার ব্যবস্থার মধ্যে বিস্তারিত পড়ব। ৬৬ নং অনুচ্ছেদ সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা। যোগ্যতা মাত্র দুটি, একটি হচ্ছে বাংলাদেশী নাগরিক হতে হবে, আর একটি হচ্ছে বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। কিন্তু অযোগ্যতা বেশ কিছু রয়েছে, আমরা একটু অযোগ্যতাগুলো লিখে নিই। লিখবেন অযোগ্যতা: ১. আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ প্রমাণিত হলে। ২. ব্যক্তি যদি দেউলিয়া হয় বা ব্যক্তিকে যদি দেউলিয়া ঘোষণা করা হয় তাহলে, কিংবা এই দেউলিয়া মুক্ত না হওয়া পর্যন্ত সে সংসদ সদস্য হতে পারবে না, বা এই দায় থেকে সে মুক্ত না হওয়া পর্যন্ত সংসদ সদস্য হইতে পারবে না। ব্যক্তি যদি বিদেশি নাগরিক হয় তাহলেও পারবে না। ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে এবং কমপক্ষে যদি ২ বছর সে সাজাপ্রাপ্ত হয় তাহলে সে সংসদ সদস্য হতে পারবে না। তবে সাজাপ্রাপ্ত হওয়ার ৫ বছর পর থেকে সে সংসদ সদস্য হতে পারবে। ১৯৭২ সালের বিশেষ ট্রাইব্যুনাল, এই বিশেষ ট্রাইব্যুনাল অনুযায়ী অপরাধে দণ্ডিত হলে সেই ব্যক্তি সংসদ সদস্য হতে পারবে না। প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে যদি কর্মরত থাকে তাহলে সে সংসদ সদস্য হতে পারবে না। ৬৭ সদস্যদের আসন শূন্য হওয়া। ৯০ দিনের মধ্যে যদি সংসদ সদস্য শপথ নিতে ব্যর্থ হয় তাহলে তার আসন শূন্য হবে। সংসদের অনুমতি ছাড়া যদি ৯০ দিন সংসদের বাইরে থাকে তাহলে তার আসন শূন্য হবে। সংসদ যদি ভেঙে যায় তাহলে তার আসন শূন্য বলে গণ্য হবে। ৬৮ নং অনুচ্ছেদ সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি সংক্রান্ত বিষয় রয়েছে এই ৬৮ নং অনুচ্ছেদে। ৬৯ নং অনুচ্ছেদে রয়েছে শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সদস্যর অর্থদণ্ড হবে। যদি এই ঘটনা ঘটে তাহলে সদস্যর ১,০০০ টাকা অর্থদণ্ড হবে। ৭০ নং অনুচ্ছেদে আছে রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে তার আসন শূন্য হবে। এই বিষয়টিকে বলা হয় ফ্লোর ক্রচিং। ৭১ দ্বৈত সদস্যতায় বাধা। ৭২ সংসদের অধিবেশন আহ্বান। সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি এবং প্রতি বছর সংসদের শুরুতেই তিনি ভাষণ প্রদান করবেন। ৭৩ সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। সংসদ আহ্বান করবেন রাষ্ট্রপতি এবং তার ভাষণ কিংবা বাণী দেওয়ার মধ্য দিয়ে এই অধিবেশন শুরু হবে এবং প্রতি বছর রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হবে। ৭৩ ক সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার। অনুচ্ছেদ ৭৪ স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদে একজন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। স্পিকার সংসদ সভাপতি। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন। ৭৫ কার্যপ্রণালী বিধি, কোরাম প্রভৃতি। সংসদের একটি কার্যপ্রণালী বিধি থাকবে বা কোরাম থাকবে। ৬০ জন সংসদ সদস্য উপস্থিত হলে সংসদ অধিবেশন শুরু হবে। এই পদ্ধতিকে কোরাম বলা হয়। ৭৬ সংসদের স্থায়ী কমিটি সমূহ। সংসদের স্থায়ী কমিটি সমূহ ৩ ধরনের: ১ সরকারি হিসাব কমিটি, ২ বিশেষ অধিকার কমিটি, ৩ সংসদের কার্যপ্রণালী বিবিধ ও অন্যান্য স্থায়ী কমিটি। আমাদের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের কথা বলা হয়েছে। সংসদ ন্যায়পাল নিয়োগ দিতে পারবে। ন্যায়পাল মন্ত্রী পরিষদ থেকে শুরু করে যে কোনো দপ্তর অধিদপ্তর কিংবা যে কোনো মন্ত্রণালয়ের হিসাব নিকাশ কিংবা যে কোনো প্রকার তদন্ত করতে পারবে। তবে আমাদের দেশে এখন পর্যন্ত ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়নি। ৭৮ সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি। ৭৯ সংসদ সচিবালয়। ৮০ আইন প্রণয়ন পদ্ধতি। আইন প্রণয়ন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করলে তা ১৫ দিনের মধ্যে তিনি ফেরত পাঠাবেন। এটি ৮০ এর ৩ নং অনুচ্ছেদ। তবে ৮০ এর ৪ নং অনুচ্ছেদে রয়েছে
কোনো সংশোধনীর জন্য রাষ্ট্রপতির নিকট বিল পেশ করলে তা তিনি মাত্র 7 দিনের মধ্যে ফেরত পাঠাবেন। আর যদি না পাঠান তাহলে ধরে নেওয়া হবে এই বিলে তার সম্মতি রয়েছে। অনুচ্ছেদ 83, সংসদ আইন ব্যতীত করারোপে বাধা। সংসদে আইন না করে করারোপ করা যাবে না। 84, সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। 85, সরকারি অর্থের নিয়ন্ত্রণ। 86, প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদেয় অর্থ। 87, বার্ষিক আর্থিক বিবৃতি। প্রতি বছর একটি বার্ষিক আর্থিক বিবৃতি প্রদান করতে হবে। আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত বাজেট পেশ করতে হবে। আয় ব্যয়ের এই হিসাবকে বাজেট বলা হয়, যা প্রতি বছর এই বাজেট আমাদের সংসদ কর্তৃক প্রণীত হয়। 88, সংযুক্ত তহবিলের উপর দায়। 89, বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। 90, নির্দিষ্টকরণ আইন। এগুলি আপনাদেরকে জাস্ট একটু পড়লেই হবে, এগুলি আপনারা জাস্ট একবার রিডিং পড়লেই পারবেন। 90, নির্দিষ্টকরণ আইন। 91, সম্পর্ক ও অতিরিক্ত মঞ্জুরি। 92, হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট। 93, অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি যে আদেশ জারি করবেন তাই অধ্যাদেশ। এটি রয়েছে 93 অনুচ্ছেদে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, আমরা গত 4টি পর্বেই টেকনিক দিয়েছি। আমার কাছে মনে হয় না যে এত বেশি টেকনিক পড়ার প্রয়োজন রয়েছে। মোটামুটিভাবে যে প্রথম 4টি খণ্ড আপনাদেরকে টেকনিক দিয়েছি এগুলি ভালো করে পড়তে হবে। আর পরবর্তী যে অনুচ্ছেদগুলি রয়েছে এই অনুচ্ছেদগুলির মধ্যে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলি তা আপনাদেরকে আমি সাজেশন আকারে বলে দিচ্ছি, যেগুলি অবশ্যই আপনি বিশেষ গুরুত্ব দিয়ে পড়বেন। পরবর্তী খণ্ডগুলিতেও আমরা এরকম সাজেশন আকারে দিয়ে দিব, তাতে আপনি উপকৃত হবেন। দেখেন, আমরা এই স্লাইডের মধ্যে আমাদের 65 নং অনুচ্ছেদ এবং 69 নং অনুচ্ছেদ গুরুত্ব দিয়ে পড়ব। এখানে আমরা 70 নং অনুচ্ছেদ, 73 নং অনুচ্ছেদ, 72 নং অনুচ্ছেদ আমরা গুরুত্ব দিয়ে পড়ব। এখানে আমরা 75 নং এবং 77 নং অনুচ্ছেদ গুরুত্ব দিয়ে পড়ব। এখানে আমরা 81 নং অনুচ্ছেদ গুরুত্ব দিয়ে পড়ব। এখানে আমরা 93 নং অনুচ্ছেদ গুরুত্ব দিয়ে পড়ব। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলি পড়লেই প্রিলিমিনারির জন্য আপনার অবশ্যই যথেষ্ট। আশা করি গুরুত্ব দিয়ে পড়বেন। এবং 5ম খণ্ড পর্যন্ত আলোচনা শেষ করলাম। 6ষ্ঠ খণ্ডের আলোচনা শোনার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।